গাঁটি কচু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। এই গাঁটি কচু রেসিপিটা একেবারে অন্য ধরনের, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই গাঁটি কচু রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম গাঁটি কচু নিয়েছি। গাঁটি কচুগুলোকে প্রথমে একটা ছুরির সাহায্যে এই গাগুলোকে একটু ছুলে নিচ্ছি। এরকমভাবে প্রথমে এই গায়ে যে কালো খোসাগুলো আছে এগুলোকে প্রথমে ছুলে নিতে হবে। একটা কচু আবার ছোলা হয়ে গেছে, এটাকে এবারে আমি মাঝখান থেকে যে বোটার দিকে আর মুখের কাছ থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিলাম। এবারে লম্বালম্বি করে কচুটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবারে আরও একটা কচু ছুলে নিচ্ছি। আমি এটা ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে পিলার দিয়ে বা বটি দিয়ে যেটাতে যা সুবিধা হয় সেটা দিয়ে কেটে নিতে পারেন। এরকমভাবে প্রথমে সবগুলো কচু আগে ছুলে কেটে নেব, নিয়ে তারপরে কচুগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। কচুগুলোকে আমি পরিষ্কার করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর কচুগুলো রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে। এখানে কিছু চিংড়ি মাছ আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছিলাম। এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কাটাকে দিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো গায়ে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। আদা রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটাকে ভাজা করে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। এটা বড় সাইজের টমেটো ছিল, একটা টমেটোর আমি 4 ভাগের 1 ভাগ দিলাম। টমেটোটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। নুন আর লঙ্কা হলুদটাকে দিয়ে মশলাগুলোর সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এখন যে চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এই মশলাগুলোর সঙ্গে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি ভেজে তুলে রাখিনি, ভাজা করে নিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কচুগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই কচুগুলোকে দিয়ে দিলাম। গাঁটি কচুগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটার সময় লোতে রেখেছি। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেব। প্রথমে ঢাকা দিয়ে এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। ঢাকা দেওয়ার পরে যে ঘেমে ঘেমে জলটা পড়বে এতে কচুটাও সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। 2-4 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি, নিয়ে আবার একবার নেড়ে দেব। এখন এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু কচুটা পুরো সিদ্ধ হয়নি সেজন্য একটু জল দিতে হবে এটার মধ্যে। আপনারা চাইলে কচুটাকে ভাজা করে নিয়েও করতে পারেন, মশলা ভাজা করে রেখে দিয়ে তারপরে মশলার মধ্যে কষিয়ে নিয়ে করতে পারেন। আমি এটা কাঁচা একবারে করলাম, ভাজা করলাম না। এখন কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে দিয়েছি, দিয়ে এই যে একটু নেড়ে দিচ্ছি। কচুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। নামানোর আগে ঠিক ধনেপাতা কুচানোটা দিতে হবে। দিয়ে ধনেপাতা কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। এরকম একটু মাখা মাখা হবে, কচুটা করে নামিয়ে নিলে হয়ে যাবে। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু রান্না। এইভাবে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু রান্না করে একবার খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলেন নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।